দেশি মুরগির তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকি, চলুন যাই। ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, চলুন যাই। বন্ধুরা আমি আজকে একটা পেস্ট করব। পেঁয়াজ, দেশি মুরগির জন্য দেশি মুরগির মাংস, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে টমেটো দিলাম, এখানে কয়েক কষা রসুন একসাথে মিক্সড হয়ে গেছে সব, এখানে আদা সব একসাথে মিক্সড হয়েছে, রসুন আদা পেঁয়াজ, এটা আমি টমেটো একসাথে আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন। পেঁয়াজ আদা রসুন টমেটো একটা পেস্ট করা হয়েছে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি, মাংসের রেসিপি। দেশি মুরগি, আমাদের ঘরেই পোষা দেশি মুরগি মাংস নিয়েছি। দেখুন পিস পিস করে কেটে নিয়েছি, দেখানো হয়নি কাটাটা। এখানে দেশি মুরগি, আর এখানে আমার মশলা আছে দেখুন, হলুদ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এখানে আমার পেস্ট আছে, সব পেস্ট এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি একসাথে এটা মেখে নেব। এই যে মশলাটা আমি এর সাথে দিয়ে দেবো। এখন আমি নুন দেবো না, নুনটা পরে দিচ্ছি। বন্ধুরা সব মশলা দিয়ে দিয়েছি, একটু অল্প করে আমি সর্ষের তেল দিয়ে আমি চটকে মাখবো। কিছুক্ষণ আমি মেখে রেখে দেবো, নুনটা আমি পরে দিচ্ছি। দেশি মুরগি সেদ্ধ হতে একটু দেরি হবে, মশলাটা মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো। দেখতে থাকুন, মাখা থাক, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। প্রথমে কড়া বসে সরষের তেল দিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব। একটু লাল করে ভেজে নেবো আলুটা। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়া বসে তেল যা ছিল ওই তেলেই আমি রান্না করব। এখানে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো। একটু এটা ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা যখন দেবেন এলাচগুলো ফাটিয়ে দেবেন, নাহলে ফেটে মুখে আসতে পারে। আর গ্যাস কমিয়ে আমি ফোড়নটা ভেজে নেবো, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। এবার আমি এই যে মাখা মিশ্রণটা আধ ঘন্টার বেশি হয়ে গেছে, মশলা দিয়ে মাংসটা দেশি মুরগি অনেকক্ষণ ছিল, রেস্টে ছিল। এবার আমি এতে আমি দিয়ে দেবো, এটা আমি দিয়ে দেবো। কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে নেব, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন পাশাপাশি তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর একটু। এবার আমি নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু কষাবো। এবার আমি মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দেবো। এবার
জল দিয়ে দিয়েছি, মাংসটা সেদ্ধ হোক। দেশি মুরগির মাংস একটু দেরি করে, একটু দেরি হবে সেদ্ধ হতে। আমি কুকারে দেবো না, কড়ার মধ্যেই আমি করব। এবার ফুটুক, আমি চাপা দেবো, গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে সেদ্ধ হবে। দেখতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। টাইম লাগবে সেদ্ধ হতে। বন্ধুরা ঢাকা ছিল, খুলে দেখব কালারটা কত সুন্দর এসছে দেখুন। এখনও মাংস কিন্তু সেদ্ধ হয়নি। এগুলো কুকারে দিলে ঠিক ছিল, কিন্তু আমি কড়াই দেবো, টেস্টটা ভালো আসবে। কুকারে মাংস দিলে অত টেস্ট আসে না। এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে। আবার আমি চাপা দিয়ে দেবো, দেখতে থাকো বন্ধুরা। আমার দেশি মুরগির তরকারি হয়ে গেছে, রেসিপিটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি নামিয়ে নেবো। এখানে চিকেন টিকেন সব সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখুন ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা জায়গায় আমি ঢেলে নেব, এই থালাটাই আমি ঢেলে নেব। আমার দেশি মুরগির তরকারি হয়ে গেছে।